হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা এসেছি নায়াগ্রা ফলস। এই পর্বে আপনারা বিশ্বের অন্যতম বিষয় নায়াগ্রা ফলসকে দেখবেন আমাদের চোখে। এখনো বাইরে সূর্য ওঠেনি, 7টা বাজে। এই যাচ্ছি এখন রুম থেকে বেরিয়ে লিফট ধরতে। আমাদের 3 তলায় রুমটা আছে। লিফটে করে নিচে নামবো, দিয়ে ব্রেকফাস্ট করে আবার রুমে আসবো একটু। এইখানটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। নায়াগ্রার এই হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টটা বেশ সুন্দর ছিল। বিভিন্ন রকমের কফি, গরম দুধ, জুস 2 রকমের ছিল, প্যানকেক ছিল, সসেজ, ফ্রুটস এবং টোস্ট ছিল। আমরা বেশ এনজয় করেছিলাম। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। কি সুন্দর এখানে ফল কালার দেখা দিচ্ছে। এবার আমরা হোটেল থেকে বেরোচ্ছি নায়াগ্রা ফলসের দিকে। আজকে মেঘলা হয়েও আছে, সূর্য উঠেছে এইদিকে। কেমন ঠান্ডা লাগছে তোমাদের? হাওয়া দিচ্ছে খুব। বাহ, এই দিকটাও তো বেশ সুন্দর। এখানে এই চারিদিকে ফল কালার দেখা যাচ্ছে, দারুণ। কালকে রাত্রিবেলা এই দিক দিয়ে গেছি, কিন্তু আজকে দেখে আরো ভালো বোঝা যাচ্ছে যে এইগুলো অসাধারণ কালার হয়েছে। এই যে আমরা এবার হোটেল থেকে বেরিয়ে নায়াগ্রা স্টেট পার্কের দিকে যাচ্ছি। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফল কালার হয়েছে, তবে চোখে যেটা দেখছি এত ভালো হয়তো ক্যামেরায় আসছে না। এই যে একটা সুন্দর হোটেল নায়াগ্রা স্টেট পার্কে, এরকম ট্রাম যায়, এরকম ট্রামে করে করে ট্রামে। কত হাঁস রে, এগুলো কোথা থেকে এসছে? এই যে নদীর ধার, এইটা হচ্ছে নায়াগ্রা রিভার। নায়াগ্রা রিভারে জলগুলা যাচ্ছে, আর ওই সামনে গিয়ে ওখানে হচ্ছে জলটা, ফলসটা আছে। কালকে রাতে ওই যে ক্যাসিনোটা দেখছি, একটা ম্যাপও করা আছে যে কোন দিক থেকে কোথায় যেতে হবে। বাইক রেন্টে পাওয়া যায়। এ তো দেখে সেই চেরি মতো লাগছে। লাল রঙের পাতা। এই গাছটা দেখো, কিছু সবুজ হয়ে আছে, কিছু লাল হয়ে আছে। এই যে নদীতে জল যাচ্ছে কি স্পিডে, মারাত্মক স্পিডে জল যাচ্ছে। এই জলে যেমন তীব্রতা, ওইদিকে সুন্দরতা, ওটা অসাধারণ। এই যে পুরো ফল কালার দেখা যায়, জলের তীব্রতাও তেমন মাত্রা। এইটা হচ্ছে পেছনে হচ্ছে আমাদের নায়াগ্রা রিভার, আর এত সুন্দর ফল কালার দেখা যাচ্ছে আমার পিছনটা করে, অসাধারণ। এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম আমরা। চারিদিকে যেদিকে দেখছি পুরো লাল, হলুদ, সবুজ, বিভিন্ন কালারের, মানে বিভিন্ন রঙের সমাহার। ওই জন্য এখানটা করে দাঁড়িয়ে গেলাম। এবার যাই একটু বোট রাইডে যাব, যেখান থেকে নায়াগ্রা ফলসটাকে পুরো চোখের সামনে দেখতে পাবো। ঠিক আছে, ওখানে গিয়ে দেখাচ্ছি। এই সব জায়গাটা মনে হচ্ছে ভিডিও করে রাখি, এত সুন্দর লাগছে চারিদিকটা। এই যে চারিদিকে পুরো কালার, কি পুরো লাল হলুদ। ওইখানটা করে এত সুন্দর ফল কালার দেখা যাচ্ছে, চরম চরম। আর জলটাকে ওই খালটায় পড়ছে। এই যে ও, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে নায়াগ্রা স্টেট পার্কের ভেতরটা দিয়ে। সামনে সেই বিখ্যাত নায়াগ্রা ফলস, ওই দিকেও ফল কালার। ওইটা হচ্ছে বোট আইল্যান্ড, এটা ইউএস সাইড। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, ওইটা হচ্ছে কানাডা সাইড। এইখানে জলটা ঢেউ পুরো সে কাঁপিয়ে দিচ্ছে পুরো জায়গাটা, আর ভীষণ মনোরম পরিবেশ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কানাডা সাইড। ওই দিকে তো আরও ফল কালারটা ভালো দেখা যাচ্ছে গো। কানাডাতে লোকে ফল কালার দেখতে যায় তো। যেদিকে দেখছি পুরো চারিদিকে হচ্ছে ফল। হ্যাঁ, পুরো কানাডা সাইডে ফল কালারটা অসাধারণ লাগে। এই দূরে এই যে
হর্সুটা দেখা যাচ্ছে, হর্সু ফল কানাডাতে। আর কানাডা থেকে ফল কালার দারুণ দারুণ। ওদিক থেকেও লোকজন কাটিয়ে দেখছে। ফাটাফাটি ফাটাফাটি নির্ভয়ে বসে আছে, সুন্দর। এই জায়গায় হাঁটতে হাঁটতে এলাম মেড অফ দ্য মিস্টের টিকিট কাটতে। এই যে মেড অফ দ্য মিস্ট স্টোর, এখানে সোভেনিয়ার হয়তো বিক্রি হয়। এখানে নেভিগেশন দেওয়া আছে। এখন যাচ্ছি মেড অফ দ্য মিস্টের টিকিট কাটতে, মানে বোটে করে ওই নদীর ওপর দিয়ে যাব, দিয়ে ফলসগুলোকে দেখব। এখানে এরকম কাউন্টার করা আছে পরপর। বোট সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, 8 ঘন্টা পর পর আছে। আর 4:45-এ ক্লোজ হয়ে যাবে। I need ticket for 3 people. 9075. Okay. এই টাকার মধ্যেই অবজারভেশন ডেকও কভার করা। কেউ যদি শুধু অবজারভেশন ডেকে যায় 1.25 এরকম টিকিট দেয়। অ্যাডাল্ট টিকিট। মেড অফ দ্য মিস্ট লেখা আছে। ডান দিকে হচ্ছে মেড অফ দ্য মিস্ট, আর বাম দিকে হচ্ছে অবজারভেশন টাওয়ার। अरे यहाँ से यही ज्यादा है। अच्छा दिख रहा है। Oh my god. এখান থেকে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা কানাডা আর ইউএসকে কানেক্ট করছে। এই যে ব্রিজটা, আর এরকমভাবে সব বোটে করে চড়বে। এই যে এইখান থেকে পুরো কানাডা পর্যন্ত দেখা যাচ্ছে দোকানপাট, ওইদিকে লোকজন আছে। ফল কালার, এই যে। আর এইদিকে হচ্ছে অবজারভেশন ডেক, এইখান থেকে নায়াগ্রা ফলসগুলো দেখা যাবে। লোকজন এখানে সব ছবি তুলছে, ভিডিও করছে। এই যে এইখান থেকে সিঁড়ি দিয়ে এরকম যাওয়া যায়। এইটা হচ্ছে আমেরিকান ফলস, এটা হচ্ছে ব্রাইডাল ভেল ফলস, এই দূরে হচ্ছে হর্স ফলস। এটা খানা বোটগুলো যাচ্ছে যেরকম দেখাচ্ছে, ওইসব পুরো কাছে পর্যন্ত যাবে। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স অবজারভেশন ডেকে। এইখানে লোকজন এইখানে ভিড় করে আছে অনেক। দেখি এই জায়গাটা থেকে ইউএস কানাডার মধ্যে যে ব্রিজটা আছে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখান থেকে ওয়াটারফল বলা ভীষণ ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে এই ফলসের ভেতর দিয়ে, এই যে নদীর মধ্য দিয়ে যে এই নৌকাগুলো যায় এরকম, আর সবার গায়ে এরকম করে একটা করে রেনকোটের মতো দিয়ে দেয় লাল লাল। ওই গিয়ে একদম এইখানটা পর্যন্ত যায়। ওখানে অলরেডি একটা আছে হর্সু ফলসের কাছে, যে দাঁড়িয়ে থাকছে দেখছি, তারপর পুরো রোটেট করে আসে। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি করে করে এখানে যাওয়া যায়, কিন্তু মনে হয় এটা টেম্পোরারিলি ক্লোজ আছে, কিছু ভেঙে টেঙে গেছে হয়তো কিছু কারণে। আর ওই দিকেও একইভাবে, ওইটা হচ্ছে কানাডার দিকে, ওই দিকেও লোকজন চাপছে। কানাডা সাইডটা মোর ওপেন এইটা দেখার জন্য। এটা যেমন অবজারভেশন করেছে বলে, অবজারভেশন ডেকে এসেছি বলে আমরা বুঝতে পারছি যে এইখানটা করে ফলসে এরকম নামছে। এই যে অ্যাকচুয়াল ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের পেছনেই হচ্ছে সেই বিখ্যাত নায়াগ্রা ফলস। এত জলরাশি এই নিচে পর্যন্ত, আহা কি দেখিলাম, জন্মান্তরে ভুলতে পারি না। মানে সত্যি এই যে পিছনে
আর এসছি দুর্দান্ত সময়, পুরো রোদ চারিদিক আছে। রঙে রাঙিয়ে দিয়েছে, প্লাস রোদ আছে, কাল থেকেই বৃষ্টি মনোরম হচ্ছে। পরিবেশ, ঠান্ডা মানে এক্সট্রিম ঠান্ডাও নেই, হুম। আর ফল কালার দেখতে পাচ্ছি, লাকি বা সস্তার টিকিটও পেয়েছি। এই যে নায়াগ্রা ফলসে এইরকমভাবে বোটে করে করে একদম সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যেটা আমরা এখনই চাপতে যাচ্ছি। তার আগে দেখতে এলাম যে এটা কেমন এক্সপিরিয়েন্স ওপর থেকে। ওয়াও, এটা হচ্ছে কানাডা এবং ইউএসএ দুটো পতাকা লাগানো আছে। চলো এবার যাই আমরা। এই যে উপর থেকে এলাম এলিভেটরে করে এই নিচে পর্যন্ত, আর এইখানে অবজারভেশন ডেক করা আছে, ওখান থেকে দেখছিলাম। সুন্দর এখানে ঘড়ি হয়। এই নিচে এসে এখানেও রেস্টরুমও আছে ছোটোর মধ্যে। এখানে আমি প্রথম দেখছি কালো রঙের কাঠ বেরালি। এই যে এখানে লোকে বোটে চাপছে। এবার গিয়ে টিকিট দেখিয়ে জামা নিতে হবে। 3 people. Hello. You're all set. You're fine. Thank you. এখানে গিয়ে ওই রকম রেনকোটের মতো দিচ্ছে এই জায়গাটা। এই যে এগুলো হচ্ছে রেনকোট। মৈত্রীপুর ড্রেসে জাদু, পিঙ্ক কালারে জাদু লাগছে। मेरा पिंक, मेरा पिंक की वजह से आज के लिए पिंक है। चलो एक फोटो खींच लेते हम लोग। এই যে এবার বোটে চাপার জন্য সবাই যাচ্ছি এই বোটটাতে। এই যে আমাদের বোট ছেড়ে গেল। বলছি দড়িটা একটু টেনে দাও না। ওকে, পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। এটা দড়িটা আমাকে টেনে দাও, টেনে দাও, পুরো দড়িটা টেনে দাও। সবারই উপরে নায়াগ্রা ফলসের বাসটা দিয়ে এখানে ক্যামেরাটা মুছে দাও, ওর কাপড়টা দিয়ে উল্টা দিয়ে, আরে কাপড় কোথায় পাবো এখন? উল্টা দিয়ে। ইমা, তুমি বাংলা ভাষা বোঝো না? এই যে এটা হচ্ছে হর্সু ফল। ডিসব্যালেন্স হয়ে গেছে, পাখিরাও বিশাল নৃত্য করছে। এই রে, এই সময় রোদটা কমে গেল এই মেঘটার জন্য এখানে। এইখানে এবার আসল ভেজানোটা। পুরো এরকম জলটা উঠছে আর এখানে মেঘের মতো ওপর দিয়ে উঠছে। এটা বিশাল জল, বিশাল জল, বিরাট জল। কালকে রাত্রিবেলা ওইখানটা করে গেছিলাম।
আর এখন পুরো এই পুরো লোকজনের এত জল আর হাওয়া, পুরো লোকজন আর পায় না। পুরো টার্বুলেন্স হচ্ছে। পুরো টার্বুলেন্স হচ্ছে লিটারালি। এবার ওইদিকে চলে যাবো, ডান দিকে চলে যাবো। লিটারালি টার্বুলেন্স আছে। এই যে প্রচন্ড দুলছে, আমরা এখন এখানে আছি পুরো মাঝখানে, আমরা নিজেরা কিছু লিটারালি বুঝতে পারছি না। পেছনে পেছনে ভীষণ ভাবে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিতে পুরো ভিজে গেছে। পেছনে যে আমেরিকান শহর, এই রয়েছে বাঁ দিকে কানাডা আর ডান দিকে ইউএস। কেমন এক্সপিরিয়েন্স? কেমন? প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ड ठंडा। गौतम ठंडो को भी ठंडो भीगा है? मेरा पूरा हाथ भीग गया, दोनों हाथ, क्योंकि मैं पूरा सामने गया था ना। টুপি ভিজে গেছে। अब कहाँ चलना है? It's really cold. চলো এবার নেমে যাবো, নামার সময় হয়েছে। আর এই যে এবার বোট রাইড শেষ হলো। মৈত্রী ওর ত্রিপল খুলে দিয়েছে বর্ষাতে। ছবি তুলতে হবে হ্যাঁ। ভালো করে। আর নেমে যাচ্ছে, এবার সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। ছবি ফবি তুললাম, কিছু ঠান্ডা লেগে গেলো, লিটারালি হাত ফাত কাজ করছে না। এখানে লোকজন প্রচুর লোক লাইন দিয়ে আছে। আর আমরা এদিকে বেরিয়ে যাবো, অবজারভেশন ডেকের ওপর দিয়ে যাবো। এই লিফটে করে ওপরে উঠে যাবো অবজারভেশন ডেকে, আবার সেখান থেকে বেরিয়ে যাবো। লিফট থেকে বেরোলাম এই অবজারভেশন ডেকের এখানে। এখন আমি ড্রেসটা খুলে নিই, এই ড্রেসটা পরেই আমি যাবো ভাবছি। এই ড্রেস পরে চলে যাবো। এখানে লেখা আছে मेयर ऑफ द मिस्ट गौतम साहब। गौतम लेके जाओगे ना? दोनों लेके जाएंगे। सोवेनियर सोवेनियर बना কি ওটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। ওই আমরা গেলাম এই বোটে করে, যখন ওই দূরে ওই এখানে হর্সুট আছে, হর্সুটে কিছু দেখা যায় না, পুরো লিটারালি সামনে পুরো ভিজিয়ে দিয়েছে, চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই দূর থেকে যে মিস্টগুলো লাগছে ওখানে, মানে বোঝা যাচ্ছে না। আর পুরো এরকম টার্বুলেন্সে পুরো কাঁপছিল আর প্রচণ্ড ঠান্ডা। এখন হচ্ছে প্রায় 6-7 ডিগ্রি টেম্পারেচার, আর তার মধ্যে ঠান্ডা জল, ওটা আরও ঠান্ডা। আর হাওয়া দিচ্ছে বিভৎস, মিস্ট এসে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, অন্যরকম অসাধারণ। লাস্টে তো এক সময় মনে হচ্ছিল হাতে মোবাইলটা রাখতে পারবো না, আর ওখানে মোবাইল পড়ে গেলে আর পাওয়া যেত না কোনো কিছু। মেড অফ দ্য মিস্ট খতম। ড্রেস চেঞ্জ করে পকেট, গৌতম পকেটে ভরার চেষ্টা করছে, এখনো পারছে না। এবার খেতে হবে পেট ভরে।
সকালে ব্রেকফাস্ট করেছিলাম, সকালে খেয়েছিলাম স্ক্র্যাম্বল এগ, সসেজ খেয়েছিলাম, সসেজ ছিল, আমি খেয়েছিলাম অরেঞ্জ আর একটা কি ছিল গো, ইয়ে প্যানকেক ম্যাপেল সিরাপ দিয়ে, এইটুকুই। না আমি ব্রেড খেয়েছি, কফি খেয়েছি, আর মৈত্রী আরো এক্সট্রা কিছু, অরেঞ্জ জুস, কফি, বহু পুরো সব খেয়েছি। না আমি ইয়ে খাইনি, ওই ওদের আরও ছিল হচ্ছে কর্নফ্লেক্স ছিল, বিভিন্ন ধরনের সিরিয়াল, হ্যাঁ আর ছিল ওটস। কোর্স। এবার এলাম ইয়ে শপে, মেয়ার অফ দ্য মিস্টের একটা সুভিনিয়ার শপে। এখান থেকে যদি কিছু পাওয়া যায় কিনবো, সুভিনিয়ার নিয়ে যাবো। এই যে পুরো স্টোর, এখানে হুডি রয়েছে, টি শার্ট রয়েছে, কি রিং রয়েছে এরকম, এই যে কি রিং টিরিং রয়েছে। মেয়ার অফ দ্য মিস্ট দেখা হয়ে গেল, সেখান থেকে বেরোলাম। এবার বেরিয়ে এবার খেতে যাচ্ছি সুভেনিয়ার শপে। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া ছিল, হাত দিতে পারিনি, দেখে পালিয়ে এলাম। ওখানে সামনে একটা এই ইনফরমেশন সেন্টার আছে, সেখান থেকে পেরিয়ে গিয়ে অনেক ছোটোখাটো দোকান আছে, গিফট শপ আছে, সেখানে জিনিসপত্রের দাম রিজনেবল, দাম বেশি তবু রিজনেবল বলেই মনে হয়। বিকেল দিকে একবার গোট আইল্যান্ড যেতে পারি। হ্যাঁ বিকেল দিকে গোট আইল্যান্ড যাবো, এখন গিয়ে খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, তারপরে গোট আইল্যান্ড যাবো, বেস্ট হবে ওটাই। চলো ফির মিলতে, গৌতমের সাথে থেকে থেকে হিন্দি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, খাবার দোকানে গিয়ে দেখা হচ্ছে, খিদে পেয়েছে, আর পারছি না, এখন বাজে দুপুর 2টো, সেই সকাল 7:30টার সময় ব্রেকফাস্ট করেছি, আর লিটারালি পারছি না। ওকে, দেখা হচ্ছে খাবার দোকানে। এই যে মৈত্রী ছুটছে এখন খেতে যাবে বলে, মৈত্রী ওখানে পোজ দিয়ে বসে গেছে, ছবি তুলো। এটা নিউ ইয়র্কেও দেখেছিলাম, আমাকে নিউ ইয়র্কের ভিডিওতেও বলেছিল। হ্যাঁ, এই যে কালকে রাতে এসেছিলাম, সেই বলছিলাম না চারিদিকে ইন্ডিয়ান দোকান, দিল্লি চাট সেন্টার, এগুলা। কি খাবে ভাবছো সবাই? দেখি ইন্ডিয়ান কিছু খেলে, আমার তো স্যুপ খেতে ইচ্ছা করছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল। আচ্ছা বৃষ্টি বানা কি চলে। হ্যাঁ চলো তাহলে দেখি ওইরকম কোথাও, চলো। এবার এইখানেই কোনো একটা দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে সেখানে ডিরেক্টলি। আজকে একটা লাঞ্চ বুফেতে চলে এসেছি, খাওয়া শেষে প্লেট শেষ। মৈত্রী এখন গোলাপ জামুন খাচ্ছে। আর কী কী ছিল আমি একটু দেখিয়ে দিই। এই যে এইখানে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানিতে এই যে চিকেন ছিল, এটা একটা চিকেন কারি টাইপের ছিল, চিকেন শেষ। এটা হচ্ছে বাটার চিকেন, এটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বানানো আছে। এটা হচ্ছে তন্দুর চিকেন বানানো আছে এখানে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভেজ পোলাও, এটা হচ্ছে ইয়েলো ডাল, এখানে মটর পনির, পনির নেই, চানা ছোলে টাইপের, সিঙ্গাড়া, গোলাপ জামুন, শসা পেঁয়াজ, পাঁপড়, পায়েস, তরমুজ শেষের দিকে, স্যালাড, এখানে বিনস টিনস আছে কিছু, এখানে পিকল আছে। এই খেয়ে দিয়ে নিলাম, এখন বাজে 3:15, আর খাওয়াতে ফার্স্ট হয়েছে গৌতম, 5টা সিঙ্গারা খেয়েছে। সিঙ্গারা এত বড় বড়, গোলাপ জামুনও বড় বড়, বেশ বড় বড়। তারপরে তো খাবার খেয়েছে, মৈত্রীও কম যায় না, মৈত্রীও ভালো খেয়েছে। হ্যাঁ, তবে গোলাপ জামুন সিঙ্গারা একটা খেয়েছে, গোলাপ জামুন 2টো খেয়ে, বাকি খাবার সব খেয়েছে। তরমুজটাও ছাড়িনি আমি। তরমুজও খেয়েছে। তোমরা তরমুজ। তারপর আমি, এই হচ্ছে খাওয়া, বেশি দাম নেয়নি। একটা নেপালি ইন্ডিয়ান একটা দোকান ছিল, যেখানে ভালোই খাবার, বাফে ছিল, 20 টাকা করে বাফের ছিল, বেশ টেস্টি, প্রত্যেকটা খাবার টেস্টি ছিল। এবারে খেয়ে দিয়ে নিয়ে এবার যাচ্ছি হোটেলের দিকে, একটু রেস্ট নেবো, দিয়ে আবার রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবো।
ওই 5টা 5:30টার দিক করে বেরোবো। এখন রাখলাম, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, এসে তারপর এবার কালকে যেহেতু বেরিয়ে যাবো, কালকে বিকেল 5টার সময় ফ্লাইট, আর এখানে দুপুর 2টোর সময় বাস বুক করেছি, 2:15। এখন বাজে 5:45, এই 5:45 নয় 5:45। এই বেরোচ্ছি একটু সবাই মিলে, ঘুরবো টুরবো, একটু নায়াগ্রা ফলসের কাছে যাবো, তারপর ডিনার করে ফিরে চলে আসবো। এইখানে একটা পুল আছে আমাদের হোটেলের মধ্যে, তো এই পুলে নামিনি, প্রচণ্ড ক্লোরিন ব্লিচের গন্ধ। আবার নায়াগ্রা ফলস স্টেট পার্কে এলাম, এবার একটু আস্তে আস্তে করে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছি, কেন আজকে রাতটা এখানে শেষ রাত, কালকে বেরিয়ে চলে যাবো। তো একটু বসবো, এখানে ভাইবটা একটু দেখবো, এনজয় করে তারপর বেরিয়ে চলে যাবো। আজকে খুব বেশি এক্সপ্লোর করা কিছু নয়, কালকে আর 2টো জিনিস আছে, ওই 2টো যাবো। একটা হচ্ছে কেভ অফ দ্য উইন্ড, আর হচ্ছে 3 সিস্টার আইল্যান্ড, ব্যাস তারপর চলে যাবো। रात में इसका व्यू भी अलग हो जाता है। নায়াগ্রা ফলসের সামনে চলে এসেছি, এইখানটা করে পিছনে এই যে ফলসের লাইট পড়ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা স্টেট পার্ক থেকে হাঁটতে হাঁটতে এলাম, আমার এই পিছনে এইখানটা হচ্ছে ওই কানাডা যাওয়ার জন্য যে গাড়িগুলো বা লোকজন, এই পিছনে এই কাস্টমস আছে, এইখান দিয়ে পাস করে ওই ব্রিজটা দিয়ে যায়, এই পেছনেই, আমার পেছনেই। আমি আর দেখাচ্ছি না অত ডিটেলসে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যেতে যেতে হঠাৎ করে এরকম একটা দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে কি যে নায়াগ্রা ফলসটা আছে, আর একদিকে ইউএস আর একদিকে কানাডা, আর মাঝে এরকম ওক ব্যারেলের ওপর দিয়ে লোকে ভর করে করে যাচ্ছে। ঘোরা হয়ে গেল আজ রাতের। আসার সময় কিছু খাইনি, মইতে মোমো খাবে বলে মোমো নিয়ে নিল, আর আমি আর গৌতম তো কিছু খাবো না, সেই জন্য আমরা বললাম চলে যাই সোজা, গিয়ে রেস্ট নেবো একটু তাড়াতাড়ি করে, কেন লাস্ট 3-4 দিন ঘুম হয়নি সেভাবে, তাই একটু ভালো করে ঘুমটা দরকার। কাল সকালে একটু ঘুরবো ভালো করে, কেভ অফ দ্য উইন্ডস, 3 সিস্টার পয়েন্ট, ব্যাস তারপর এখান থেকে বাস বুক করেছি ডাইরেক্ট বাফেলো এয়ারপোর্ট পর্যন্ত। বাসটাও এখানে কাছে, 2:20 বাস আছে, যেটা 3:15 নাগাদ পৌঁছে যাবে। ঠিক আছে, আজকে রাতের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একবারে গিয়ে হোটেলে। নায়াগ্রার ডিনার, শেষ ডিনার, আসার পথে মোমো, আর এই আছে স্ক্র্যাম্বল এগ চাটনি দিয়ে। মোমোটা ঠিকঠাক বানিয়েছে, 10 পিস দিয়েছে, 15 টাকা দাম নিয়েছে, বাট ঠিক আছে, মোমো পাই না হস্টিনে, এখানে মোমোটা পাওয়া গেল। ঠিক আছে, এইখানে আমরা শেষ করলাম আজকে রাতের মতো। গুড নাইট মৈত্রী, জানি তো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার।